দেখো পরিপাকতন্ত্রের মধ্যে যে ছবিটা এই ছবিটা একটু খেয়াল করো। ছবিটা কিভাবে আঁকতে হবে। না তো এই জায়গাটা অলরেডি অংশটা আমরা তৈরি করতে হবে। তারপর ধরা নিচের দিকে আরো নেমে আসলে
করবেন ভাই করবি এই জায়গাতে আরো অনেক শাস্ত্র গলা বেশি মোটা তীব্র হবে না ওরা অ্যাডজাস্ট করে দেয় এই শ্বাসটার উপরে এইটার নাম হলো অ্যাপিগ্লুটিস মানে জায়গাটা কমে গেছে অ্যাপিগ্লুটিস বলা হয় গ্লুটিস অ্যাপিগ্লুটিস জীবার মতো ঢাকনা এইটা কিন্তু আসলে শ্বাস টানে সামনেরটা শ্বাস টানে হয় আর পিছনেরটা হয় হলো খাদ্য সামনেরটা শ্বাস টানি পিছনেরটা খাদ্য নামে আমরা শ্বাস টানে দেখাই খাদ্য নামে এটা ধারাবাহিক অনুযায়ী আমরা সবকিছু চিনি আচ্ছা দেখো এখানে আমাদের মুখমণ্ডলের বিভাগে এসে
এখানে একটু মুখ আমরা যে মুখ হা করে টানলে বলে একটা জিনিস ঝুলে গেছে কি কখনো ওই যে ঝুলে যেটা এটা এইটার নাম কিন্তু যে আলা জিহ্বা বাংলায় বলা হয় এই জিনিসটার নাম কি বাংলায় বলা হয় আলা জিহ্বা আলা জিহ্বা বা আল জিহ্বা আলা জিহ্বা আল জিহ্বা হ্যাঁ আল জিহ্বা বলে বা আলা জিহ্বা বলে কেউ বলে আল জিহ্বা দুটোই শুনি এটাকে ইংরেজি বলা হয় উবুলা 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 মানে আঙ্গুল দেখতে আঙ্গুলের মতো উবুলা মানে আঙ্গুল দেখতে আঙ্গুলের মতো উবুলা মানে আঙ্গুল দেখতে আঙ্গুলের মতো সেই জন্য নাম আছে যে উবুলা বা আঙ্গুল এটা নাম প্যারোটিড গ্রন্থি এর নাম কেন হয়েছে কারণ দেখো প্যারা মানে পাশে অটিক মানে হলো কান কানের পাশে জিনিসটা কানের পাশে তাই না প্যারোটিড আর সাপ লিঙ্গ সাপ মানে কি নিচে লিঙ্গ মানে জিহ্বা লিঙ্গ মানে জিহ্বা তার মানে জিহ্বা নিচে ম্যানিপল মানে চোয়াল তার মানে চোয়ালের নিচে এখন এই গলবিলের ব্যাপারে নাক নাকের ভিতরের গহ্বর পার হয়ে যখন ফাঁকা জায়গা তখন এর নাম ন্যাসোগলবিল বা ন্যাসোফ্যারিংস ন্যাসোগলবিল বা ন্যাসোফ্যারিংস ইংরেজি বাংলা দুটোই লিখে দেবেন গলবিল তিন রকমের আছে গল্পের হলো তিন রকমের আছে এই তিন রকমের নোট করে বাংলা ইংলিশ পরবর্তীতে আমি একটু লাল পরবর্তী আসছি গলবিলের ইংরেজিটা ফ্যারিংস সেটা মনে রাখতে হবে অনেক সময় ইংরেজিতেও আসে ফ্যারিংস মানে গলবিল আচ্ছা গলবিল এর এটা তো বাংলা কিন্তু এর বাংলা আসল বাংলা কি বলবো গলবিল বাংলা গলবিলের আসল বাংলা কি গলার বিল মানে প্রশস্ত এরিয়া গলাতে যে প্রশস্ত এরিয়া এগুলো গলবিল কারণ গলার এই গোটা অংশে অনেক প্রশস্ত এরিয়া আছে নাসা গহ্বর এটা নাসা গহ্বর এটা পশ্চাৎ নাসারন্ধ্র পরে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটা হলো নাসা গলবিল মুখের পরে কিছু ফাঁকা জায়গা মুখ গলবিল ল্যারিংসের পর কিছু ফাঁকা জায়গা ল্যারিংসও গলবিল তাহলে গলবিলের তিনটা অংশ হ্যাঁ সেটা মনে রাখবে নিচের দিকে সেটা হলো খাদ্যনালী বা ইসোফ্যাগাস বলা হয় এটাকে বলা হয় ইসোফ্যাগাস ইসোফ্যাগাস বলা হয় ইসোফ্যাগাসের বাংলাটা কি ইসোফ্যাগাসের বাংলা হচ্ছে ইসো মানে বহনকারী আর ফ্যাগাস মানে খাওয়া মানে খাদ্য বহনকারী নালী পুরা বাংলা খাদ্য বহনকারী নালী খাদ্য বহনকারী নালী এটাকে আমরা অন্ন নালী বা খাদ্য নালী বলি এই জন্য এটাকে আমরা অন্ন নালী বা খাদ্য নালী বলি এখন দেখো এইখানে এইটার নাম তো পাকস্থলী এটা আগে দিয়ে জানো তাই না এটা হলো পাকস্থলী
এটাকে স্টোমাক বলা হয়। স্টোমাক, স্টোমাক কেন বলা হয়? কারণ স্টোমা মানে মুখ, স্টোমা মানে মুখ। এই যে থলিটা, পাকস্থলীটা, এর এখানে একটা মুখ আছে, আবার এখানেও একটা মুখ আছে। যদিও এখানে কিন্তু মুখের এখানে কপাটিকার মতো অংশ আছে, যেটাকে মাংসপেশির বেরি বলে। মাংসপেশি যে একটা দরজার মতো গঠন হয়েছে, তাহলে দুই মুখ আলা থলি, এটাই হলো স্টোমাক। দুই মুখ আলা থলি, এটার নাম কি? স্টোমাক। এরা হলো যকৃৎ, এটা হলো যকৃৎ। যকৃৎ সংস্কৃত ভাষা। যকৃতের আসল বাংলা হচ্ছে কিন্তু জীবন। যেমন এর ইংরেজি হলো লিভার। লিভার কথাটা হচ্ছে ল্যাটিন শব্দ, হ্যাঁ, লাইভার থেকে আসছে। লাইভার, লাইভার মানে কিন্তু জীবন, লাইভার মানে জীবন। ইংরেজি ল্যাটিনের পরে ইংরেজি হলো লিভার। ইংরেজি হলো লিভার। আগে মনে করা হতো লিভার না থাকলে মানুষ বাঁচবে না, বাস্তবে তাই মানুষ বাঁচে না যদিও। তো লিভার নিয়ে জীবনের সাথে করা হতো। লিভার, লিভার কারো নাই মানে সে মরা, আর বেঁচে থাকা যাবে না, এরকম একটা ব্যাপার। এটার নাম কি? এটার নাম হলো অগ্নাশয়। অগ্নাশয় নামকরণ কেন হয়েছে? ইংরেজিতে বলে প্যানক্রিয়াস। ইংরেজিতে কি বলে? এটা এটা লেখা আছে না, এটা দেখছো? তাহলে ইংরেজিতে বলে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস। তো প্যান মানে অল বা সমস্তটা, ক্রিয়াস মানে মাংস, পুরোটাই মাংস। এর মধ্যে কোনো হাড়ুটি নাই, পুরোটাই মাংস। তবে এর বাংলা কেন অগ্নাশয় করা হয় বলতো? এর বাংলা অগ্নাশয় কেন? পুরোটাই মাংস, কিন্তু বাংলা করা হলো অগ্নাশয়। কেন অগ্নাশয় বানানো হলো? অনুমান করে বলো, কেন নাম অগ্নাশয় হলো? অগ্নাশয় নামকরণ কেন হয়েছে? দেখো, অগ্নাশয় মানে অগ্নি মানে আগুন, শয় মানে আশ্রয়, আগুনের আশ্রয়। তো এই তো আগুনের আশ্রয় কেন হয়েছে? বুঝতে আসছে? হ্যাঁ, কেন? নিউশনে যাচ্ছিল সবার থেকে, হ্যাঁ, সবার থেকে মাথা তাই। আচ্ছা, এরকম বলছি বলতে দেখো যে এই এই জিনিসগুলো বুঝে শিশুগুলো পড়া ধরবো আগামী। তো অগ্নাশয় নাম হচ্ছে কেন? আগুনের রাস্তায় কেন? আগুন দিয়ে যেমন রান্না করা হয়, তাই না? তো এইখানে এত সব ইঞ্জিন আছে, এই ইঞ্জিন দিয়ে কিন্তু খাদ্য খাবারগুলো সফট হয়, ভেঙে যায়, এক ধরনের রান্নাই হয়। এখানে এত সব ইঞ্জিন আছে, এত ইঞ্জিন আর কোথাও নাই, এখানে যত ইঞ্জিন আছে। তো এই জন্য যেহেতু এখানকার ইঞ্জিন দিয়ে রান্না করা হয়, তাই এর নাম আগুনের রাস্তা। আগুন দিয়ে যেমন রান্না করা হয়, এখানকার ইঞ্জিন দিয়ে রান্না করা হয়। খাওয়াটা হজম হয়ে যায়, এদের নাম কি? অগ্নাশয়। যখন তারা বলেছে কানেক্টে আরেকটা করতে এই এখানে দেখো পিত্তথলি, এটা পিত্তনালী, পিত্তনালীর সাথে কানেক্ট। যকৃতের সাথে না, পিত্তনালীর সাথে। এটার নাম পিত্তথলি, এটার নাম পিত্তনালী। এই পিত্তনালীর সাথে অগ্নাশয়ের সাথে কানেক্টেড আছে, বুঝতে পারছো? আচ্ছা, এই যে এটার নাম কি? এটার নাম কিন্তু ডিউডেনাম। ডিউডেনাম, ডিউডেনাম। ডিউডেনামের বাংলা অর্থ কি? ডিউডেনামের বাংলা অর্থ বারো। কেন এর নাম বারো হলো? কারণ হলো আজ থেকে 400 বছর আগে 5 জন ডাক্তার মিলে পরিবর্তন কেটে কেটে দেখতেছিল কোনটা কি, এটা সেটা। তো একজন ডাক্তার দেখলো যে এইখানকার নালীগুলো আসলে একটু দূরে থাকে না, কিন্তু বাস্তবে খুবই কম্প্যাক্ট হয়ে থাকে, মানে এরকম হয়ে থাকে আঙুলগুলো, এটা কিন্তু দূরে থাকে। তো একজন ডাক্তার দেখলো এটা বেশ দূরে আর এইগুলো খুবই কম্প্যাক্ট। তখন সে ওই ডাক্তারটা বললো যে উপরের এই নালীটা বেশ দূরে, ইমের মতো হয়ে আছে, আর নিচের দিকে নালীগুলো একটার সাথে একটা লেগে আছে, এরকম কেন? তখন
আরেকটা বললো তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা একটু মেপে দেখো তো এটা লম্বায় কত হবে। তখন বললো স্কেল তো নাই, তো বলছে আচ্ছা হাত দিয়ে আঙুল দিয়ে মেপে দেখো। সে আঙুল দিয়ে মাপছে এইভাবে এইভাবে, আরেকজন ডাক্তার আঙুল দিয়ে দেখলো 12 আঙুল হচ্ছে। তখন বললো আচ্ছা এটা যেহেতু লম্বায় 12 তাহলে এর নাম 12 আঙুলই থাকে, এইভাবে এর নাম হচ্ছে 12 আঙুল। বুঝতে পারছো? আচ্ছা, এখন মনে রাখবে পাকস্থলীর পর থেকে ডিউটেরাম থেকে বৃহদান্ত্রের আগ পর্যন্ত এই গোটা জায়গাটাকে মানে এইখান থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই গোটা জায়গাটাকে বলা হয় ক্ষুদ্রান্ত। কেন বলা হয় ক্ষুদ্রান্ত? এটা কিন্তু বৃহদান্ত্র, এটা মোটা জায়গা, মোটাটা বৃহদান্ত্র। তাহলে অন্ত্র মানে নাড়িগুলি, অন্ত্র মানে নাড়িগুলি। তো চিকনের কারণে এটাকে ক্ষুদ্রান্ত বলছে। ক্ষুদ্র মানে চিকন, চিকন পাইপ না, এটা বড় তাই এটা বড় তাই বৃহদান্ত্র। তাহলে যে নাড়িগুলি গুলো চিকন তার নাম হলো ক্ষুদ্রান্ত, যেটা মোটা সেটা হলো বৃহদান্ত্র। বুঝতে পারছো? এইভাবে নাম হয়েছে যে ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত্র। বুঝতে পেরেছো? তাহলে ক্ষুদ্রান্তের আবার তিনটা অঞ্চল, একটা হলো ডিউটেরাম, একটা হলো ইলিয়াম আর জেজুনাম, আর একটা হলো ইলিয়াম। প্রথমে জেজুনাম তারপরে ইলিয়াম। তাহলে উপরের দিকে কি ডিউটেরাম, তারপরে জেজুনাম। জেজুনামের বাংলা কি? জেজুনামের বাংলা অর্থ মানে ধরো এইটুকু অঞ্চল, এইটুকু এইটুকু অঞ্চল হলো এইটুকু অঞ্চল, এইটুকু অঞ্চল মনে করো জেজুনাম। হ্যাঁ, এটা হলো জেজুনাম। জেজুনামের বাংলা কি? জেজুনামের বাংলা হলো খালি জায়গা। কেন খালি জায়গা? প্রথম যে মানুষটা গবেষণা হচ্ছিল সেই মানুষটা দেখা গেল ডিউটেরামের পর থেকে অনেক দূর পর্যন্ত খালি জায়গা, বুঝছো? তারপরে আবার ইলিয়াম অংশে এখানে কিন্তু ভরার জায়গা ছিল, মানে এখানে খাদ্য পাচ্ছিল, কিন্তু এখানে খালি ছিল, এই জন্য নাম খালি জায়গা। আর তারপরে মনে করো এখান থেকে যদি এই পাইপটা বিশাল বড় পাইপ, এখান থেকে এর নাম কি ইলিয়াম, এর নাম হলো ইলিয়াম। ইলিয়ামের বাংলা অর্থ কোমর, কোমরের অঞ্চলে থাকে। ইলিয়ামের বাংলা অর্থ কোমর, কোমর অঞ্চলে থাকে, তাই এর নাম কোমর। তবে পরীক্ষা কিন্তু এইভাবে দিতেই পারে ইলিয়াম ভিএস ইলিয়াম তাহলে এই ইলিয়াম মানে কি? ইলিয়াম মানে কি বলতো? দুটো ইলিয়াম, উচ্চারণ তো ইলিয়ামই হবে। তাহলে এই দুই ইলিয়ামের মধ্যে পার্থক্য কি? দেখো মনে রাখবে, যে ইলিয়ামে ই আছে, ই আছে না ই মানে হিট, হিট মানে খাওয়া দাওয়া, তার মানে এটা পরিপাকতন্ত্রের ক্ষুদ্রান্তের অংশ, পরিপাকতন্ত্রের অংশ। আর এই ইলিয়াম মানে হলো এই ইলিয়াম, এটা ইলিয়াম ওটাই এই যে এইটুকু হাড়কে, এখান থেকে এইটুকু হাড়কে ইলিয়াম বলে। ওই ইলিয়াম মানে এই ইলিয়াম মানে পাশার হাড়, আর এটা তো হলো পরিপাকতন্ত্রের কোমরের অংশটা। বুঝতে পেরেছো? তাহলে ক্ষুদ্রান্ত। বৃহদান্তের এখানে আবার বৃহদান্তের এখানে আবার একটা অতিরিক্ত অংশ থাকে যেটাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স, তাই না? অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সের যদি ইনফেকশন হয় তাহলে তখন কি হয়? অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হলে কি হয়? অপারেশন করতে হয়, অ্যাপেন্ডিসাইটিস হয়। ওরা বলে অ্যাপেন্ডিসাইটিস, তাই বলে না? অ্যাপেন্ডিক্সের যে অপারেশন আছে তার নাম হলো অ্যাপেন্ডিসাইটিস হয়। তাহলে তুমি ঘুম ধরতে বলছো, তুমি হচ্ছে বৃহদান্ত যকৃৎ পর্যন্ত, যকৃৎ পর্যন্ত না অগ্নাশয় পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ, সেটা না বোঝার কি আছে? অগ্নাশয় পর্যন্ত, অগ্নাশয় পর্যন্ত। হ্যাঁ, এগুলো আমি পড়াতে দেবো। আর এর মধ্যে যেগুলো বুঝতে পারো ওটা